দেশবাসীর জন্য আগামী 2-1 দিনের মধ্যে সুখবর আসছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ। জামায়াতে ইসলামের আমির আরও বলেন, অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না, কারো কাছে মাথা নত করব না, আমরা সীমা লঙ্ঘনও করব না। এর আগে বিকেল 4:15টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা। বিকেল 3:30 থেকে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। অন্য সদস্যরা হলেন ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। এছাড়া অন্য কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সংলাপে অংশ নেন, তবে সংলাপে জাতীয় পার্টিকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি।